আসসালামু আলাইকুম ভাইয়া এন্ড আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আশা করি সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আবারও বললাম, তো আপনাদের মাঝে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক স্বাদ। তো রেসিপিটা হবে শালগম দিয়ে খাসি মুরগি রান্না। তো দেখতে থাকো আমি কিভাবে শালগম দিয়ে খাসি মুরগি রান্না করি। কে কে শালগম দিয়ে মুরগির মাংস পছন্দ করে অবশ্যই জানাবা। এখানে আমি হাফ কেজির বেশি শালগম নিয়েছি। এখন আমি এটাকে কেটে সাইজ করে নিয়ে আসবো। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, খাসি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। তো আর কথা বাড়াবো না, রান্নায় চলে যাই। এখানে আমি একটা কড়াই বসে দিলাম। কড়াইতে আমি এখানে পরিমাণ মতো তেল দিলাম। এই মুরগিগুলা থেকে অনেক পানি বের হয়। এখানে আমি তেজপাতা নিয়েছি একটা, 3-4টা দারুচিনি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, তারপরে 8 থেকে 10টা ছোট ছোট এলাচ নিয়েছি। যেহেতু 1 কেজি মুরগির মাংস, কোনো রকম গন্ধ নাই এই মুরগিগুলার। আর পেস্ট কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন আমি একটু হালকা করে ভেজে নিব। বেশি লাল লাল করে ভাজলে কিন্তু তরকারির কালারটা একদম একটু কালচে কালচে হয়ে যায়, কোনো রকম যে পোড়া না হয়। তো এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। তো আদা রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি একে একে সব মশলা দিয়ে দেব। তোমরা আমার সবসময় আমার পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, কেউ টানবে না প্লিজ। এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিব, কারণ এখানে মাংস আর সবজি একটু বেশি দেওয়া হবে তাই। আর এখানে ঝাল মরিচের গুঁড়া দিব 2 টেবিল চামচ। আর ঝাল নিজেদের ব্যালেন্স মতো, নিজেরা যেরকম পছন্দ করেন ওইরকম দিবেন, নিজেদের উপরে ডিপেন্ড করে। তো আমি হলুদ মরিচ ভালো করে কষিয়ে নিব। একটু হালকা আমি তেলে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটু পানি। পানি দিয়ে ভালো করে আমি মশলা কষিয়ে নিব। তোমরা পুরো ভিডিওটা দেখবা, কেউ টানবা না। 70 থেকে 80টা ভিউ হয়, কিন্তু মাত্র 1 ঘন্টা ওয়াচ টাইম হয়। জানি না কোন কারণে, আল্লাহ মাবুদি জানে। তো একটু দিয়ে দিলাম পানি। কেউ মিথ্যে বলবে না, এটা বারবার বলবো। তো আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। হলুদ মরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার হলুদ মরিচ সব কষানো হয়ে গেছে। দেখো অনেক তেল বের হয়ে গেছে। তেল বের হইলেই অনেক ভালো করে কষানো হয়ে যায়। দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলা। এখন আমি ভালো করে মাংস, হলুদ মরিচ একদম গায়ে গায়ে লাগবে, এই কারণে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। তোমরা কিছু মনে করবা না, আমি এভাবেই কথা বলতে অভ্যস্ত। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। তো দেখো আমার মাংসগুলো একবারই কষানো হয়ে গেছে, তেল বের হয়েছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা শালগমগুলা আমি এইভাবে সাইজ করে নিয়েছি। দেখো একটু বড় বড় সাইজ করে। এখন আমি দিয়ে দেব শালগম। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। শালগমগুলো আমি সেদ্ধ করে ভালো করে কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো আমার একদম মানে পারফেক্ট ভাবে শালগম কষানো হয়ে গেছে, একদম 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য আবার ফিরে আসবো। তাহলে আমার তরকারি রেডি। দেখো আমার তরকারি হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব।
তো দেখো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কে শালগম দিয়ে তরকারি মুরগির মাংস গরুর মাংস খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমি এখন নামিয়ে নিব, একটু ঝোল রেখেছি, কারণ ঝোল না হলে তো আবার খেতে ভালো লাগে না। আমি জিরার গুঁড়া দিয়ে মাত্র 1 মিনিট একটু জাল করে নিয়েছি। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমি তোমাদেরকে আমি দেখাতেছি বাটিতে ঢেলে কেমন হয়েছে। দেখো খেতে কিন্তু খুব স্বাদ, খাওয়ার পরে ভয়েস দিলাম, কি আর বলবো, অনেক অনেক মজা হয়েছে। তোমরা আমার এভাবেই পাশে থাকবা আর আমার ভিডিও দেখবা, সাবস্ক্রাইব করবা, নতুন হলে তার বাসায় তোমরা এই রেসিপিটা ট্রাই করবা। অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো কে কে খাও এরকম করে আমার মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।